বাংলাদেশের শুকনা মরিচের রাজধানী। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা বাংলাদেশের শুকনা মরিচের রাজধানী দেখেননি, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই রাজধানীটা কোথায়। বাংলাদেশের হিমালয় ঘেঁষে পঞ্চগড় জেলার শেষ সীমান্তে আটোয়ারী থানার ফুটকিবাড়ি নামক এই স্থানটির নাম, এই বাজারের নামও ফুটকিবাড়ি নামক বাজার, শুকনা মরিচের বাজার। এই বাজারকেই মূলত বাংলাদেশের শুকনা মরিচের রাজধানী বলা হয়ে থাকে। তো আমার কিউরিসি ছিল যে এই বাজারে যে ভিডিওটা করা, দুর্ভাগ্যবশত আমি যথাসময়ে কিন্তু এখানে পৌঁছাতে পারিনি। এখানকার বাজারটা বসে খুব ভোরবেলা থেকে, একদম 8টা-9টা ভিতরেই বাজারটা ক্লোজ হয়ে যায়। প্রান্তিক কৃষকরা ভোর থেকে তাদের সংরক্ষিত যত শুকনা মরিচ আছে, সমস্ত শুকনা মরিচগুলো এই বাজারেই নিয়ে আসে। আনার পরে যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলার ক্রেতা এবং এখানকার যারা আড়তদাররা আছে, সেই আড়তদাররা কিন্তু এই শুকনা মরিচগুলো ক্রয় করে থাকে। আড়তদাররা যেটা করে সেটা হলো যে বাংলাদেশে যে পরিমাণ যত প্রকার শুকনা মরিচ আছে তার সার্বিক চাহিদাকে এই জায়গা থেকেই পূরণ করা হয়ে থাকে। সম্মানিত সুধী দর্শক, এটা বিরাট গর্বের ব্যাপার আমাদের জন্য। এখান থেকেই সরবরাহ করা হয় এবং এখান থেকেই নিবারণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার শুকনা মরিচ আছে। শুকনা মরিচ সম্ভবত এই জায়গায় 4 প্রকার হয়ে থাকে: জিরা শুকনা মরিচ, কারেন্ট শুকনা মরিচ সহ আরও কিছু শুকনা মরিচের নাম তারা বলেছিল, আমি ভুলে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে শুকনা মরিচ শ্রমিকরা তারা শুকনা মরিচগুলো বস্তাবন্দি করছে এবং দেখুন তাদের মুখে কোনো মাস্ক নাই, মাথায় গামছা আছে। তো মাশাআল্লাহ, তাদের এটা সয়ে গেছে, তারা এটার সাথেই সংশ্লিষ্ট, তাদের এটাই জীবন জীবিকার একমাত্র উৎস। আপনার বাজারটা দেখতে পাচ্ছেন, অনেক বড় বাজার, অনেক বড় বাজার। ভালো হতো যদি আমি সত্যিই, যদি প্রান্তিক কৃষকরা যখন বেচা কিনা করে ঠিক এই টাইমটা যদি আমি ভিডিওটা করতে পারতাম। দুর্ভাগ্যবশত আমি যথাসময়ে পৌঁছাতে পারিনি, আমার কষ্ট হচ্ছে। ভিডিওটা আসলে পূর্ণাঙ্গ হয়নি। যদি আমি প্রান্তিক কৃষকদের পাইতাম তাহলে অবশ্যই ভিডিওটা পূর্ণাঙ্গ হতো। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে শুকনা মরিচ সাজিয়ে রাখছে, কীভাবে শুকনা মরিচ শুকাচ্ছে। আবার ও প্রান্তে দেখেন যেভাবে ভ্যান গাড়িতে শুকনা মরিচগুলো লোড দেওয়া হয়েছে, এগুলো কুরিয়ারে চলে যাবে। আমি জিজ্ঞেস করেছিলাম, কুরিয়ার যোগে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই কুরিয়ার যোগে তাদেরকে পৌঁছে দেওয়া হয়। তো এখানে দেখুন আপনারা শুকনা মরিচ কীভাবে বস্তাবন্দি করছে। দেখুন কারোর মধ্যে কোনো প্রোটেকশন কিন্তু কিছুই নেই। প্রোটেকশন বলতে কিছুই নেই। তারা নির্দ্বিধায় কাজ করে চলে যাচ্ছে এবং শুকনা মরিচ যে এই অ্যাকশান তাদের কিছুই আসে যায় না। আমি নিজে যখন এখানে দাঁড়িয়েছিলাম বা যখন ভিডিও করছিলাম তখন কিন্তু হাসি কাশি সবই আমার হচ্ছিলো, আমার খুব কষ্ট হচ্ছিলো। তারপরেও কিন্তু আমি করে গেছি। কিন্তু বাট যারা করছে, যে শ্রমিকগুলো কাজ করছে, দেখুন বস্তার ভিতরে, একদম বস্তার ভিতরে চলে যাচ্ছে তারা। তো আমি এটা এটা আসলে সব কিছু সয়ে গেছে তাদের, কারণ তাদের একমাত্র জীবন জীবিকা নির্ভর করে এই শ্রমিকদের এই শুকনা মরিচের বস্তাবন্দি করে। তো মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাতে পেরেছি, কিন্তু পূর্ণাঙ্গভাবে দেখাতে পারতাম যদি আমি সকাল এই ভিডিওটা করতে পারতাম। বাংলাদেশের শুকনা মরিচের রাজধানী, এই রাজধানীটাকে আমি পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে পারিনি বিধায় আমার ভিতরে আফসোস সারা জীবনে থেকে যাবে। তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এপাশে ভ্যানে লোড হয়ে গেছে, ওপাশে বস্তাবন্দি করছে, এগুলো কুরিয়ারে চলে যাবে। আমি চারিপাশটা ঘোরানোর চেষ্টা করছি। আপনারা দেখুন মাশাআল্লাহ, শুকনা মরিচের রাজধানী, বাংলাদেশের শুকনা মরিচ রাজধানী যাকে আমরা বলে থাকি। আমরা এখানে অনেকেই জানে না, অধিকাংশ মানুষ কিন্তু জানে না। তো আমি যারা নেটে সার্চ দিয়ে খুঁজবে তারা হয়তো পাবে। আর আমি সশরীরে যেয়ে কিন্তু এটা জানার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি কী পরিমাণ শুকনা মরিচ। সবচেয়ে বড় কথা হলো আমি প্রান্তিক কৃষকদের মাঠে কিন্তু গিয়েছিলাম। মাঠে যে তাদের শুকনা মরিচ কীভাবে তারা উৎপাদন করে আমি সেগুলো দেখছি এবং তাদের সাথে কথা বলেছি। আমি একদম মাঠে প্রান্তিক কৃষকদের মাঠে যে দেখেছি যে শুকনা মরিচ কীভাবে শুকিয়ে আছে, সেগুলো একটু রস থাকে, তারপরে আরেকটু শুকিয়ে গেলে সেই শুকনা মরিচগুলো তারা ওখান থেকে সংগ্রহ করার পরে রোদে শুকানোর পরে এক প্রকার ঝরঝরে হয়ে যাওয়ার পর কিন্তু তারা এই বাজারে নিয়ে আসে। পাশাপাশি আমি একটু বলে দিই যে শুধু বাজার যেখানে একটাই বসে তা নয়, আরও কিছু ছোট বাজার আছে যে বাজার থেকে বেচাকেনা করা হয়। সব কিছু মিলে সব বাজারের রাজধানী, সব বাজারের পুরোটা কিন্তু এই ফুটকিবাড়ি নামক
বাজার। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, পাশাপাশি আপনারা আমার সাথে ছিলেন, যারা থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব পূর্ণাঙ্গ ভিডিওটা তৈরি করার। তো মাশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল।